সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন দইটা কত সুন্দর জমেছে, একদম দোকানের মতো হয়েছে। কিন্তু শুধুমাত্র মাটির পাত্রেই যে দই বসাতে হবে তেমনটা নয়, স্টিলের বাটিতেও কত সুন্দর দইটা বসেছে দেখুন। দই নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমদই। পাকা আম যেমন আমরা সবাই খেতে ভালোবাসি, তেমন কিন্তু মিষ্টি দই আমাদের সকলের কাছে খুবই প্রিয়। তাই পাকা আম দিয়ে যদি মিষ্টি দই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর আজকের আমি এতটাই সহজভাবে আমদইটা দেখাবো যে আপনারা যে একবার এই ভিডিওটা দেখবেন সেই কিন্তু আমদইটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকের রেসিপিটা আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে দই বানানোর জন্য আমি কিন্তু এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আজকের 1 লিটার দুধ দিয়ে দইটা বানাবো সেজন্য আমি দুটো আম নিয়েছি। আপনারা যদি 500 গ্রাম দুধ দিয়ে বানান তাহলে কিন্তু একটা আম নিয়ে নেবেন। আর আমের কালারটা যত সুন্দর হবে দইয়ের কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তাই যখনই আমটা নেবেন একটু লাল টকটকে মানে সুন্দর দেখে নেবেন আর কি। আর এখন কিন্তু বাজারে ভরপুর আম পাওয়া যাচ্ছে, তাই এখনই কিন্তু আম দই বানানোর সঠিক সময়। আপনারা শুধু দেখতে থাকুন আমি আজকে কিভাবে দইটা বানাচ্ছি। আমের খোসাটাকে প্রথমে কিন্তু আমি ছাড়িয়ে নেব। এবার আমি আমটাকে কেটে ছোট ছোট টুকরো করে একেবারে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি জারের ঢাকনাটা দিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নেব। আর আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম জল দিচ্ছি না, আপনারা পারলে কিন্তু জল ছাড়াই আমটাকে পেস্ট করবেন। যেহেতু পাকা আম পেস্ট করতে কিন্তু অসুবিধা হবে না। আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমের পিউরিটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটার মধ্যে কিন্তু আমের যে ছিবড়েগুলো হয় একদম সরু সরু কিংবা একটু ডেলা ভাব থেকে যায় সেটা আর থাকবে না। উনান জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি আমের পিউরিটা কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। যেহেতু এই আমটার মধ্যে একটু জলীয় ভাব রয়েছে সেই জন্য ওই জল ভাবটাকে কিন্তু মারার জন্য আমটাকে একটু কড়াইতে নেড়ে জেলির মতো তৈরি করে নিতে হবে। আমটাকে এইভাবে নেড়ে নেড়ে আমি জেলির মতো করে তৈরি করে নেব। আমের মধ্যে থাকা জলটা কিন্তু একদম মরে গেছে। দেখুন আমটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি কড়াটা নামিয়ে নেব। নিয়ে এই পিউরিটাকে কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, সামান্য একটুখানি। এবার আমি দিয়ে দেব দুধ। আর এখানে কিন্তু আমি 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ নিয়ে নিতে পারেন কিংবা গুঁড়ো দুধও গুলে নিতে পারেন। দুধটা এবার কড়াইতে দিয়ে দেব। দুধটা কড়াইতে দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দেবেন, তাতে দুধটা কিন্তু আর লেগে যাবে না বা পুড়ে যাবে না। এবার আমি দুধটাকে জাল দিয়ে নেব ভালো করে। সবার বাড়িতে সবসময় গরুর দুধ থাকে না, সেজন্য আমি আজকে প্যাকেট দুধ দিয়েই কিন্তু দইটা বানাচ্ছি। প্যাকেট দুধটা কম বেশি সবার বাড়িতে থাকে বা আনতেও সুবিধা হয়। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নেব, অল্প করেই তুলে নেব। এই বড় চামচে 3 চামচ তুলে নিলাম। এবার বাটির দুধটার মধ্যে আমি চা চামচে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব।
আর এই দইটার মধ্যে গুঁড়ো দুধটা দিলে কি হবে, দইটা খুব ভালো বসবে আর তার সাথে সাথে দইটার স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা যখনই দই করবেন এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু দইয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি কড়ার দুধটার মধ্যে গুঁড়ো দুধ মেশানো দুধটা দিয়ে দেব। এবার আমি ভালো করে এইভাবে নাড়তে থাকবো, আরও জাল দিয়ে দিয়ে ফুটিয়ে নেব দুধটাকে। মানে আমি 1 লিটার দুধটাকে প্রায় 800 গ্রাম করে নেব। আর এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে করে দুধের ওপর কোনো রকম সর না পড়ে। দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না। দুধটা জাল দিয়ে দিয়ে আমি কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। আর দুধের ওপর বেশ কি সুন্দর গেঁদা চলে এসছে দেখুন। এইভাবে নাড়লে কিন্তু সুন্দর গেঁদা চলে আসে, দইটা দেখতে ভালো লাগবে পরে। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। আর যেহেতু পাকা মিষ্টি হয় আর গুঁড়ো দুধও দেওয়া আছে, সেজন্য কিন্তু অবশ্যই করে মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দেবেন। আমি এখানে এই বাটির হাফ বাটি নিয়েছি। এবার চিনিটাকে আমি দুধের মধ্যে গলিয়ে নেব, আর একটু জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব, কারণ চিনিটা গললে দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। সেজন্য আর কিছুক্ষণ জাল দিয়ে নেব এইভাবে। দইয়ের জন্য দুধটাকে ঠিক এরকমভাবে ঘন করতে হবে দেখুন। আর আমি জাল দেব না। এবার আমি কড়াটা নামিয়ে নেব, নিয়ে দুধটাকে হাত ছোঁয়া যাবে এরকম কিন্তু ঠান্ডা করে নেব। আমের যে পিউরিটা আমি বের করে রেখেছিলাম, এবার তার মধ্যে আমি দই বীজ হিসাবে মিষ্টি দই দিয়ে দেবো। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও দইটা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি চা চামচে ঠিক 4 চামচ দই দিয়ে দেব। এবার আমি দই আর এই আমের পিউরিটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এই দুটো মিশ্রণকে কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে। আর এই যে আমের পিউরিটা নিয়েছি, এই আমের পিউরিটা কিন্তু অবশ্যই করে ঠান্ডা করে নিতে হবে। এই গরম পিউরির সাথে কিন্তু দইটা দিয়ে মেশানো যাবে না, তাহলে কিন্তু দইটা পুরোটাই কেটে যাবে। তার জন্য এই আমের মিশ্রণটা খুব সুন্দর করে ঠান্ডা করে নেবেন। চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে কিন্তু আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। আর ঠিক ততটাই ঠান্ডা করতে হবে। দেখুন এইভাবে একটা আঙুল নিয়ে দুধের মধ্যে ডুবিয়ে দিলে হাতটা কিন্তু সইবে দুধের মধ্যে, সেরকমভাবেই কিন্তু ঠান্ডাটা করতে হবে। একদম পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না, আর খুব বেশি গরম রাখলেও হবে না। এবার আমি পাকা আম আর দইয়ের যে মিশ্রণটা মিশিয়ে রেখেছি সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। একসাথে পুরোটা দেবো না, এইভাবে কিছুটা দেবো আর মিশাতে থাকবো। চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আবারও কিছুটা দেব। এইভাবে একটু একটু করে দিতে হবে, আর এইভাবে দুধের সাথে মেশাতে থাকতে হবে। একটা হ্যান্ড উইক্স আমি নিয়ে নিয়েছি, এটার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম ডালা ভাত থাকলে কিন্তু হবে না, তার জন্য এইভাবে সুন্দর করে মেশাতে হবে। আর পাকা আমের যে সুন্দর একটা সেন্ট, সেটা কিন্তু এখন থেকেই পাচ্ছি। তাই পাকা আমের পুরো স্বাদটা কিন্তু এই দইটার মধ্যে পাওয়া যাবে। আমার চ্যানেলে কিন্তু মিষ্টি দই, টক দই সব কিছুরই রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দইটা বসানোর জন্য আমি কিন্তু একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। আর আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিলের, প্লাস্টিকের কিংবা কাঁচের বাটিও নিয়ে নিতে পারেন। এবার আমি এই মিশ্রণটা ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। ভাঁড়টাকে ভরে নেব। ভাঁড়টাকে কিন্তু আগে থেকে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন, ভাঁড়ের মধ্যে যেন কোনো রকম জল না লেগে থাকে। ভাঁড়টাকে আমি ভরে নিয়েছি। এখনও কিন্তু আমার অনেকটাই মিশ্রণ রয়ে গেছে, সেজন্য আমি একটা মাটির বাটি নিয়ে নিয়েছি। এটাকেও আমি ভরে নেব।
এবার ভাঁড়ের মুখে আমি একটা কাগজ দিয়ে আটকে দেব। আর একটা গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার দিয়ে এইভাবে ভাঁড়ের মুখে কাগজটাকে আটকে দেব। মোট কথা মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। সেমভাবে বাটিটারও। এখন আমি এরকম একটা গামলি নিয়ে নিয়েছি, গামলির মধ্যে এই তোয়ালেটা দিয়ে দেব। আপনারা যে কোনো মোটা দেখে একটা কিছু নিয়ে নেবেন। ভালো করে এইভাবে পেতে দেব, দিয়ে ভাঁড় আর বাটিটাকে আস্তে আস্তে বসিয়ে দেব। এমন জায়গায় গামলিটা বসিয়ে রাখতে হবে যাতে যেন নড়াচড়া না হয়, যেন বাটিগুলো না নড়ে। এবার আমি তোয়ালেটা এইভাবে মুড়িয়ে দিয়ে দেব, মুখটা চাপা দিয়ে। এবার আমি এই গামলিটাকে নিয়ে রেখে দেব সারা রাতের জন্য। আর ঘরের এমন একটা জায়গাতে রাখবেন যেখানে একটু গরম ভাব রয়েছে, বিশেষ করে রান্নাঘরে রাখলে তো খুবই ভালো হয়, তাছাড়া ঘরের মধ্যে রাখলেই হবে। তবে কিন্তু এমন জায়গাতে রাখতে হবে যেন গামলিটা বেশি নড়াচড়া না হয়, একই জায়গাতে বসিয়ে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে কালকে। সারা রাত দইটাকে রাখার পর এখন কিন্তু সকাল হয়ে গেছে। আর আমি কিন্তু কালকের পর থেকে এখনো পর্যন্ত একবারও দইটাকে খুলে দেখিনি যে জমেছে কি না বা কীরকম অবস্থায় রয়েছে। কারণ দই বসানোর পর বেশি নাড়ানাড়ি করা কিংবা খুলে দেখা এটা কিন্তু ঠিক না, যা দেখার একবারই দেখবো। সেজন্য আমি সরাসরি এখানেই চলে এসেছি গামলাটা নিয়ে। আর এখন যা গরম পড়ে গেছে বেশি কিছু চাপা দেওয়ার দরকার হবে না, বেশ ভালোই গরম পড়েছিল কালকে। সেজন্য যা তোয়ালেটা চাপা দিয়েছিলাম ওই দিয়েছিলাম, আর এই ঢাকনাটা ওপর থেকে চাপা দিয়েছিলাম, আর কিছুই চাপা দিইনি। এবার আমি জাস্ট খুলে দেখবো দইটা কেমন জমেছে। আর কিসিপ দেখুন কতটা এক্সাইটেড, ও দই খাবে বলে ভীষণ পছন্দ করে দই। হ্যাঁ, বিশেষ করে আম দিয়ে, দেখছেন বলছে আম। আমি প্লেটে একে একে নামিয়ে নিচ্ছি, তারপর খুলে দেখাচ্ছি। দেখুন, আপনারা কিন্তু কালকে দুটো দেখেছিলেন, একটা মাটির ভাঁড় আর একটা মাটির বাটি। আর আরেকটু বেশি হয়েছিল মিশ্রণটা, সেজন্য আমি স্টিলের বাটিতে করে বসিয়েছিলাম একটু। এবার আমি একে একে খুলছি। দেখুন, দেখুন দইটা কত সুন্দর জমেছে। এই দেখুন, অসাধারণ হয়েছে না? আম দই? ও তুমিও শিখে গেছো আম দই? ওরে বাবা, ওই এটাতেও জমে গেছে। এবার খুলছি আমি স্টিলের বাটিটা। এই দেখো, স্টিলের বাটিতেও দইটা কত সুন্দর বসেছে। শুধুমাত্র যে দই বসানোর জন্য মাটির পাত্র দরকার হবে তেমনটা নয়, বাড়িতে থাকা স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে দই জমে যায়। এই দেখুন, বাটিরটার থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, একদম দোকানের মতো হয়েছে। কিন্তু স্টিলের বাটির দইটাও দেখো কতটা সুন্দর হয়েছে। কিসের দই খেতে এতটাই পছন্দ করে যে ভাতটা নিয়ে বসে গেছে। বাচ্চা মানুষ তো বায়না করছে, আর ও কিন্তু খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। মা কেমন হয়েছে? ভালো হয়েছে। এমনি মিষ্টি দইয়ের থেকে স্বাদটা খাও। আর দইটা দেখতে যেমন পাকা আমের মতো হয়েছে, খেতেও কিন্তু একদম পাকা আমের স্বাদে। আপনারা অবশ্যই করে বাড়িতে পাকা আমের সিজনে এরকম পাকা আম দিয়ে দই বানিয়ে একবার দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর আমার আজকের এই পাকা আমের দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। ও ভালো লাগছে, খাও।